আমার আগের লাইভে হচ্ছে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে রিকার্ডিও হচ্ছে যে খাজনা আছে তার হচ্ছে একটা আমি চিত্র আকারে দেখাইছিলাম, ঠিক আছে। তো আজকে এবার হচ্ছে আমরা এই লাইভে আলোচনা করব যে আমাদের হচ্ছে রিকার্ডিও খাজনা তত্ত্বের সমালোচনা, মানে ক্রিটিসিজমস অফ রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট, ঠিক আছে। দেখি এবং এটা শেষ করা যায় কিনা, আমি চেষ্টা করব এটা শেষ করতে। যেমন এখানে বলেছে যে রিকার্ডোর হচ্ছে খাজনা তত্ত্বটি অনেকগুলো অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত হয়। আধুনিক অর্থনীতিবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তত্ত্বটির হচ্ছে সমালোচনা করেছেন, ঠিক আছে। তো রিকার্ডোর হচ্ছে খাজনা তত্ত্বের ত্রুটিগুলো নিম্নে আলোচনা করা হলো, ঠিক আছে। তার কিছু ত্রুটি ছিল, এই ত্রুটিগুলো আলোচনা করব। যারা 6 জন জয়েন হয়েছি খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো জমির আদি হচ্ছে অবিনশ্বর ক্ষমতা আছে 1 নম্বরে। তো এখানে বলছে যে রিকার্ডোর হচ্ছে মতে হচ্ছে জমির আদি অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য খাজনা দেওয়া হয়। সমালোচকদের মধ্যে জমির আদি অবিনশ্বর ক্ষমতা বলে কিছু নেই। ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কার্যকারিতার দরুন ক্রমাগত চাষের ফলে জমির উর্বরতা শক্তি হচ্ছে হ্রাস পায়, ঠিক আছে। সুতরাং জমির আদি অবিনশ্বর শক্তির জন্য খাজনা দেওয়া হয়। এটা রিকার্ডোর হচ্ছে এই অভিমতটা হচ্ছে কি নয়, ঠিক নয়। তারপরে দেখো জমির চাষ পদ্ধতি। এখানে বলছে যে রিকার্ডো জমি চাষের হচ্ছে যে ক্রম পর্যায়ে, যেটাকে আমরা বলবো অর্ডার অফ কাল্টিভেশন, ঠিক আছে, উল্লেখ করেছেন। বাস্তব ক্ষেত্রে তা সবসময় আমাদের কার্যকরী হয় না, ঠিক আছে। রিকার্ডোর মধ্যে মানুষ প্রথমে উৎকৃষ্ট জমি চাষ করে এবং পরে নিকৃষ্ট জমি চাষ করে, কিন্তু ক্যারি ও রসার প্রমুখ সমালোচকের মতে আমরা যদি দেখি যে চাষ পদ্ধতি সবসময় হচ্ছে অনুসরণ করা হয় না। প্রকৃতপক্ষে মানুষ লোকালয়ের নিকটবর্তী বা বাজার সংলগ্ন জমি প্রথমে চাষ করে থাকে, কেমন। সুতরাং রিকার্ডোর প্রদত্ত জমি চাষের পদ্ধতিটা আমাদের বাস্তবসম্মত নয়। তারপর খাজনাবিহীন আমাদের জমি আছে, ঠিক আছে। এখানে যদি দেখি যে আমাদের কি বলছে, রিকার্ডোর মতে প্রান্তিক জমির কোনো খাজনা হচ্ছে দিতে হয় না। স্বপন খান মুভিজ অ্যান্ড শোন অন সেড হাই হ্যালো, আমরা কি কন্টেন্ট ক্রিয়েটর, একটু পরিচয় দিয়ে সাবস্ক্রাইব করবো চ্যানেলটা, ঠিক আছে। তো খাজনাবিহীন জমি মানে রিকার্ডোর মতে প্রান্তিক জমির কোনো খাজনা হচ্ছে দিতে হয় না, কিন্তু তার এই ধারণা ঠিক নয়। সকল প্রকার হচ্ছে জমিরই হচ্ছে কম বেশি আমাদের খাজনা দিতে হয়। বাস্তব জগতে যদি দেখো যে রিকার্ডোর খাজনাবিহীন হচ্ছে প্রান্তিক জমির কোনো হচ্ছে কি নয়, অস্তিত্ব নেই, ঠিক আছে। নাসির উদ্দিন সেড হাই হ্যালো, আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে খাজনা এবং দাম। রিকার্ডোর মধ্যে খাজনা হচ্ছে কি নয়, দামের অংশ নয়, কিন্তু আধুনিক অর্থনীতিবিদদের হচ্ছে সমগ্র সমাজের দিক হতে রিকার্ডোর মন্তব্য যুক্তিপূর্ণ হলেও ব্যক্তির দিক হতে জমির ব্যবহার বিবেচনা করলে দেখা যায় যে খাজনা হচ্ছে দামকে প্রভাবিত করে, ঠিক আছে, এবং হচ্ছে এটি হচ্ছে দামের অন্তর্ভুক্ত হয়। ইনফাকানা ডু ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল এমডি, আচ্ছা মানে মোহাম্মদ মনে হবে, আচ্ছা যাই হোক। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটি দামের অন্তর্ভুক্ত, সুতরাং খাজনা দামের অংশ নয়। রিকার্ডোর এই যুক্তি পুরোপুরি ঠিক নয়। তারপরে দেখো জমি ছাড়াও আরেকটা আছে, যেখানে বলছে জমি ছাড়াও অন্যান্য ক্ষেত্রে খাজনার উদ্ভব। তো রিকার্ডোর হচ্ছে মতে বলছে যে কেবলমাত্র জমিতে খাজনার উদ্ভব হয়। আধুনিক অর্থনীতিবিদগণের মধ্যে সীমাবদ্ধ যোগান বিশিষ্ট যে কোনো প্রাকৃতিক সম্পদ হতে খাজনার উদ্ভব হতে পারে, সুতরাং কেবলমাত্র হচ্ছে জমির ক্ষেত্রে খাজনার উদ্ভব হয়। রিকার্ডোর এই ধারণাটা হচ্ছে কি নয়, ঠিক নয়, ঠিক আছে। যারা নতুন জয়েন হয়েছে সাবস্ক্রাইব করব। পৃথক তথ্যের হচ্ছে প্রয়োজন নেই। তো দেখো আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে খাজনা নির্ধারণের জন্য কোনো পৃথক তত্ত্বের হচ্ছে কি আমাদের প্রয়োজন নেই, কেমন। তাদের মতে খাজনা হলো একটি উপাদানের দাম, ঠিক আছে। অন্যান্য উপাদানের দাম যেমন তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়, ঠিক আছে, তেমনি খাজনা ও জমির চাহিদা ও যোগান দ্বারা আমাদের নির্ধারিত হয়। সুতরাং হচ্ছে খাজনা নির্ধারণের জন্য কোনো হচ্ছে পৃথক তথ্যের আমাদের হচ্ছে তত্ত্বের প্রয়োজন নেই। তারপরে দেখো মূল্য তত্ত্বকে অবহেলা। রিকার্ডো খাজনা তত্ত্বে কি বলছে, পৃথকভাবে হচ্ছে চাহিদা ও যোগানের বিষয়টি বিবেচনা না করে মূল্য তত্ত্বকে অবহেলা করা হয়েছে। আবার আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের পার্থক্য সূচক হচ্ছে খাজনা। তো এখানে বলছে যে রিকার্ডোর হচ্ছে খাজনা তত্ত্বে বিভিন্ন জমির খাজনার পার্থক্যের কারণ ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু খাজনা কিভাবে নির্ধারণ হয় তার কোনো হচ্ছে ব্যাখ্যা রিকার্ডোর তত্ত্বে হচ্ছে পাওয়া যায় না। ওকে,
তো হচ্ছে উপসংহারে কি বলা হয়েছে যে এসব ত্রুটির কারণে হচ্ছে কি হয়, আমাদের রিকার্ডোর হচ্ছে খাজনা তত্ত্বটির ব্যবহার গুরুত্ব খুবই হচ্ছে সীমিত। ঠিক আছে, তারপর যেমন হচ্ছে এটা না কিছু মিল আছে, মানে মিল বলতে গিয়ে যেমন আমরা কেমিস্ট্রিতে পড়ছি যে রাদারফোর্ড পরমাণু হচ্ছে মডেলটা কি অনেকাংশে ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা ভুল হয়েছে, যে এরকম আমি পাগল তুমি জানো না যে ভালো আছি, আপনি একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, যেমন হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যে আমরা যারা সায়েন্সে ছিলাম এসএসসি লেভেলে পড়ছি তার পরমাণু মডেলটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, এটা অনেকভাবে প্রমাণিত হয়েছে। ঠিক আছে, তো এর যেমন রাদারফোর্ডের হচ্ছে পরমাণু মডেলটা যেমন সঠিক ছিল না, তেমনি হচ্ছে আমাদের ইকোনমিক্সে দেখা যাচ্ছে, যেহেতু এটা কেমিস্ট্রির বিষয় আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলছি, তো এক্ষেত্রে বুঝে যাচ্ছে রিকার্ডোর হচ্ছে যে কার্ডিও যে খাজনা তত্ত্ব রয়েছে তারও হচ্ছে কি এই খাজনা তত্ত্বটি মানে গুরুত্বপূর্ণ, মানে তেমন একটা হচ্ছে সীমিত নয়। ঠিক আছে, কিছু কিছু কথা যুক্তিযুক্ত আছে, কিন্তু কিছু কিছু কথা যুক্তিযুক্ত নেই। তো এই জন্যই বলছি যে খাজনা তত্ত্বটির হচ্ছে ব্যবহারিক গুরুত্ব খুবই সীমিত, কিন্তু বিভিন্ন সমালোচনা হচ্ছে সত্ত্বেও রিকার্ডোর খাজনা তত্ত্বটির গুরুত্ব অনস্বীকার্য। অধ্যাপক রবার্টসন বলছে যে রিকার্ডোর তত্ত্বটি হচ্ছে খাজনা সম্বন্ধে কতকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সন্ধান দেয়, যে কারণে তত্ত্বটি আজও তার প্রাণশক্তি ও তাৎপর্য হারায়নি। এ তত্ত্ব হতে হচ্ছে কি উদ্বৃত্ত আয়ের একটি বৈজ্ঞানিক ধারণা আমাদের লাভ করা যায়। এজন্য আধুনিক ধারণা খাজনা তত্ত্বের ভিত্তি হিসেবে রিকার্ডোর হচ্ছে তোমার খাজনা তত্ত্বের গুরুত্ব হচ্ছে অনস্বীকার্য, এটা আমরা বলতে পারি। তাহলে এটা আমরা কয়েকটা শিখলাম যে রিকার্ডীয় খাজনা তত্ত্বের সমালোচনা কি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের জমির আদি অবিনশ্বর ক্ষমতা, জমির চাষ পদ্ধতি, তারপরে হচ্ছে আরও আছে আমাদের খাজনাবিহীন জমি, তারপরে হচ্ছে খাজনা ও দাম, জমি ছাড়া অন্যান্য ক্ষেত্রে খাজনার উদ্ভব আছে, তারপরে পৃথক তত্ত্বের প্রয়োজন নয়, মূল্য তত্ত্বকে অবলো পার্থক্যমূলক খাজনা উপসংহার দিয়ে এটা শেষ। এবার পড়বো আমরা খাজনা নির্ধারণ। ঠিক আছে, যারা নতুন আসছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিব। ঠিক আছে, আচ্ছা তো দেখো খাজনা নির্ধারণ কিংবা এটাকে বলতে পারে আধুনিক খাজনা তত্ত্ব, মানে ডিটারমিনেশন অফ রেন্ট, মডার্ন থিওরি অফ রেন্ট। ঠিক আছে, এখানে যারা 6 জন জয়েন হয়েছি, যারা নতুন আসছে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিব। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখো কি বলেছে, আধুনিক অর্থনীতিবিদ হচ্ছে খাজনা নির্ধারণের জন্য একটি হচ্ছে কি করছে পৃথক তত্ত্ব প্রচার করছে, যেমন মিসেস জোয়ান রবিনসন, তারপরে হচ্ছে তুমি যদি ধরো বোল্ডিং, তারপর হচ্ছে স্টিগলার হচ্ছে প্রমুখ হচ্ছে আধুনিক অর্থনীতিবিদগণ খাজনাকে কেবল ভূমির সাথে সম্পর্কিত না রেখে ব্যাপক অর্থে তারা ব্যবহৃত করছে। কী করছে, ভূমির সাথে সম্পর্কিত না রেখে হচ্ছে ব্যাপক অর্থে তারা ব্যবহৃত করেছে। তো দেখো আধুনিক অর্থনীতিবিদগণের মধ্যে দেখা যায় অন্যান্য উপকরণের মতো হচ্ছে জমির খাজনা তার চাহিদা ও যোগানের দ্বারা নির্ধারিত হয়। আবার দেখো যে বিএন ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, দেখো আধুনিক অর্থনীতিবিদদের মতে যেমন ধরো স্বল্পকারে শুধু হচ্ছে কি নয় আমাদের জমিই নয়, বরং অন্যান্য উপকরণের যোগানো হচ্ছে কি কিছুটা হচ্ছে অস্থিতিস্থাপক। তো এটা একটু আন্ডারলাইন করে রাখতে পারি যে তাদের মতে কি স্বল্পকালে শুধু জমি নয় বরং অন্যান্য উপকরণের যোগানো কিছুটা অস্থিতিস্থাপক। ঠিক আছে, তো আবার দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো হচ্ছে কি জমির যোগান হচ্ছে কিছুটা হচ্ছে স্থিতিস্থাপক। তারপরে কারণ সার প্রয়োগ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও হচ্ছে পানি সেচ, ঠিক আছে, প্রভৃতির সাহায্যে চাষের জন্য আমাদের হচ্ছে জমির যোগান কিছুটা বৃদ্ধি করা যায়। সুতরাং জমির খাজনার জন্য কোনো পৃথক তত্ত্বের প্রয়োজন নেই। মূল্য নির্ধারণের হচ্ছে সাধারণ তত্ত্বের সাহায্যে খাজনার কারণ ব্যাখ্যা করা যেতে পারে। অন্যান্য উপকরণের হচ্ছে সব কই গেছে, হ্যাঁ, উপকরণের মূল্য যেমন তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়, তেমনি খাজনা জমির হচ্ছে চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হতে পারে। ঠিক আছে, আচ্ছা মানুষের সুখ আমরা শুরু করতে পারি।